আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 102 ব্যাচের আজকে 20তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো আমাদের বায়ার ব্রিফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফাইবার ফিচার্স। ঠিক আছে? তো আজকের আমরা শিখব যে আমি অলরেডি আপনাদের শিখিয়েছি এবং আমি আশা করি আপনাদের সবারই মোটামুটি ফাইবারের গিগটি দেওয়া হয়ে গিয়েছে বা ফাইবারের গিগ দেওয়ার মতো কমপ্লিট আপনারা করে ফেলেছেন। তো আপনাদের আহ, আমার যতটুকু করার কথা, আমি ধরে নিচ্ছি আপনাদের সবারই ফাইবার গিগটি পোস্ট করা হয়ে গেছে। ওকে? তো ফাইবার গিগটি পোস্ট করার পরবর্তীতে নেক্সট কি করা যায় এগুলো কিন্তু আপনাদের প্রায় একটি কোশ্চেন মাথার মধ্যে থাকে, তাই না? তো আজকের ক্লাস কিন্তু আমাদের সেটা নিয়েই। আজকের ক্লাস যদিও ছোট হবে, আমাদের মনের মধ্যে কিছু কোশ্চেন আপনি প্রায় আমাকে করবেন, সেগুলো নিয়েই আজকে আমার আপনাদের কাছে আসা। তো আজকে আমাদের টপিক কি? বায়ার ব্রিফ নিয়ে এবং ফাইবার ফিচারগুলো নিয়ে। ঠিক আছে? তো আমরা আজকে দেখি ফাইবারে কি কি ফিচার্স নিয়ে আজকে আমরা দেখব। ঠিক আছে? তো আমরা তাহলে দেখি। আমি এটার জন্য পিভি রেফার রেডি করেছি, যেগুলো নিয়ে আমরা খুবই মনোযোগ সহকারে দেখব। এবং আপনাদের খুব ভালো বারবার বলছি যে আজকের যেগুলো টপিকগুলো আমি দেখাবো এগুলো আমরা একটু মনোযোগ সহকারে দেখব, যাতে এই টপিকগুলো আমাকে আবার জিজ্ঞেস না করেন। ঠিক আছে? তো এইগুলো প্রায় দেখা যায় আপনারা বারবার একই বিষয়গুলো আমাকে আবার জিজ্ঞেস করেন। ঠিক আছে? তাই আমরা একটু মনোযোগ সহকারে দেখব। তাহলে আমরা ফাইবার এ যে ফিচার যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানি, এবং আমাদের গিগটি পোস্ট করার পরবর্তীতে আমরা কি কি করব সেটিও আমরা একটু জানবো। তো আমরা ফাইবারের সম্পর্কে একটু জানি। তো ফাইবার সেলার সম্পর্কে, গায়ের সম্পর্কে আমরা দেখি। তো আমরা যখন একটি গিগ আমরা দিব, তারপরে গিগ কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক হবে। তো আপনাদের এখন নেক্সট কোশ্চেনটি হবে যে র্যাঙ্কটি কি। ওকে? তো র্যাঙ্ক কি সেটি আমরা একটু মনোযোগ সহকারে শুনি। র্যাঙ্কটি হলো কোনো নির্দিষ্ট কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে সার্চ করলে আপনার গিগটি যদি আসে, সেটা কি আমরা র্যাঙ্ক বলে থাকি। ঠিক আছে? র্যাঙ্ক হলো ফাইবারের সার্চ পেজে আপনার গিগ এর অবস্থান। যদি কেউ বলে আপনার গিগটি র্যাঙ্ক করেছে, তার মানে আপনি যে কিওয়ার্ডস দিয়েছেন সেই কিওয়ার্ডস এর উপরে আপনার গিগটি ফাইবারের সার্চ ইঞ্জিনে উঠেছে। তার মানে আপনার গিগের সেই কিওয়ার্ডস গুলোতে কেউ যদি সার্চ দেয়, আপনার গিগটি ফাইবারের 1 থেকে 3 নাম্বার পেজ বা 5 নাম্বার পেজের মধ্যে আসতে পারে। 5 নাম্বার পেজ পর্যন্ত কেউ তো যায় না। তো 1 থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত আসতে পারে, তাহলে আমরা কি বলবো? র্যাঙ্ক। তো র্যাঙ্ক নর্মালি কখন হয়? যদি আপনি সঠিকভাবে আপনার কিওয়ার্ডস, ট্যাগস, গিগের ডেসক্রিপশন এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও ব্যবহার করেন। মানে আমি যেভাবে আপনাকে ইনস্ট্রাক্ট করেছি ঠিক সেভাবেই আপনি যদি কিওয়ার্ডস, ট্যাগস, গিগ ডেসক্রিপশন এবং ইমেজ এবং ভিডিওগুলো খুবই হাই কোয়ালিটি ভাবে ব্যবহার করেন, তাহলে ফাইবার সহজেই আপনার গিগটিকে খুঁজে পাবে এবং আপনার গিগটিকে তার সার্চ ইঞ্জিনে রেখে তার রেজাল্টে বসিয়ে দেওয়ার একটি সুযোগ পাবে। ঠিক আছে? এখন আপনাকে দেখালেই দেখবেন যে অর্ডার পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে? এখন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার গিগটি এসইও এর মতো হয়, ধরেন আপনি গিগটি দিয়েছিলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও এর মতো হয়, তাহলে আপনার কিওয়ার্ডসটি কি হতে পারে? তাহলে কিওয়ার্ডটি হবে, ধরেন এসইও ব্যাকলিঙ্ক, হতে পারে লোকাল এসইও,
অথবা হতে পারে লিঙ্ক ব্যাকলিঙ্ক বিল্ডিং, এগুলো টাইপের কিওয়ার্ড দিয়ে আপনি করতে পারেন। তো এইগুলো টাইপের স্পষ্ট কিওয়ার্ড দিয়ে যদি আপনি আপনার গিগটি লিখে থাকেন, কেউ যদি এসইও ব্যাকলিঙ্ক দেয় অথবা লোকাল এসইও দিয়ে সার্চ দেয় অথবা লিঙ্ক ব্যাকলিঙ্ক বিল্ডিং দিয়ে সার্চ দেয়, তাহলে আপনার গিগটি আসার পসিবিলিটি থাকে। তাহলে এভাবে কেউ সার্চ দিয়ে দিয়ে যদি আপনার গিগটি আনতে পারে অথবা আপনার গিগটি যদি ফাইবারের চোখে পড়ে, তাহলে আস্তে আস্তে আপনার গিগটি সবার কাছে আসবে। তো এর পাশাপাশি গিগের যে ডেসক্রিপশনটি পরিষ্কারভাবে আপনি লেখেন এবং আপনার সেবা সম্পর্কে সম্পর্কে বিস্তারিতভাবে আপনার ডেসক্রিপশনে লিখেন এবং আপনার যে গিগ পিকটি স্পেলিং ভুল করা ছাড়া থেকে শুরু করে পরিষ্কারভাবে কিওয়ার্ডগুলো লেখেন এবং যদি পসিবল হয় একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও সহ যুক্ত করে দেন, তাহলে আপনার র্যাঙ্কিং করা খুব ইজি হয়। ঠিক আছে, তাহলে আমরা র্যাঙ্কিং কিভাবে করতে পারি এটি আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারলাম। তো আমরা তাহলে বুঝলাম র্যাঙ্কিংটি কি। তো এক আপু জিজ্ঞেস করলো যে ভিডিও গিগ কি এর জন্য। আমরা অ্যানিমেটেড করে কিন্তু গিগের সাথে আমরা একটি ভিডিও গিগ দিতে পারি। ঠিক আছে, এটা আমি গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছি। ভিডিও গিগ আমরা দিতে পারি, সেটি এটি অ্যানিমেটেড গিগ হতেও পারে, নর্মাল গিগও হতে পারে। ঠিক আছে, তো এর সাথে এই গিগের সাথে আপনি যে গিগটি দিবেন এটার মধ্যে আপনি নিজেকেও ইনক্লুড করতে পারেন, যার মধ্যে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারেন যে আমি সেই সেলার। ঠিক আছে, তো এটাকে আপনি এর সাথে ইনক্লুড করে দিতে পারেন। তো এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এটা যদি আপনি দেন, ইন্ট্রোডাক্টরি ভিডিও যোগ করে দেন, তাহলে আপনার গিগটি সবার কাছে আকর্ষণীয় লাগতে পারে। তো রিংটি র্যাঙ্কটি কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনার গিগটি যত উপরে থাকবে তত সবার চোখে পড়বে, তত ভিজিবিলিটি বাড়বে, তত আপনার গিগে ক্লিক পড়ার পসিবিলিটি হবে এবং অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়বে। যেহেতু প্রথম দিকে আছে, তাই সঠিকভাবে কিওয়ার্ডস, ডেসক্রিপশন এবং ইমেজ বা ভিডিও ব্যবহার করা তত বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদের এটি কোশ্চেন করি, আপনারা একটু চিন্তা সহকারে আনসার দিবেন। আপনাদের যখন র্যাঙ্কটা হয়, মনে করেন একটা গিগ র্যাঙ্ক করেছে, তো র্যাঙ্ক করে তার ধরেন 5 নাম্বার পেজে আসলো। এখন তার তো 3 নাম্বার পেজে আসার কথা, সে অনেকদিন ধরে অপেক্ষা করছে কিন্তু তার 3 নাম্বার পেজে আসেনি। তাহলে আপনার কি করা দরকার? আপনার অ্যাডভাইস হলো যে আপনার নয়তো গিগ পিক, নয়তো আপনার কিওয়ার্ডস অথবা ডেসক্রিপশন, মানে এগুলো আপনার চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, অথবা আপনার যে গিগ পিকটি আছে এটিও আপনি চেঞ্জ করে দেখতে পারেন কোনটির কারণে আপনার গিগটি খারাপ হয়েছে বা বেটার করা যেতে পারে। তো আপনি স্যারের কথা অনুযায়ী একটা কাজ করলেন যে আমি তাহলে একটা কাজ করি, আমি গিগ পিকটা চেঞ্জ করে দেখি যে আমার প্লেসটা বেটার হয় নাকি হয় না। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনার গিগটি যদি আপনি এখানে চেঞ্জ করেন, আপনার গিগটি কত নাম্বারে যাবে? অপশন নম্বর এ, আপনার গিগটি 3 নাম্বারে যাবে। অপশন বি, ধরেন আপনার গিগটি ধরেন 5 নাম্বারেই থাকবে। অপশন সি, যে আপনার গিগটি 12 নাম্বারে যাবে, 12 নাম্বার পেজে চলে যাবে। আর অপশন ডি, সার্চ পেজেই থাকবে না। ঠিক আছে, তো বলেন তো কোনটা হবে? আপনারা লেখেন, ABCD লেখেন, তাহলে আমরা বুঝতে পারবো। আপনাদের কি ধারণা? তো হুমায়ুন আবু লিখেছেন এ,
মেহবুব আপু লিখেছেন এ, জান্নাত আপু লিখেছেন এ, খাদিজা আপু লিখেছেন এ। তাহলে আমরা একটু বুঝি আসলে কি হবে। আপনার যে গিগটি হয় সেই গিগটি নর্মালি আপনার কিওয়ার্ডস, ট্যাগস, গিগ ডেসক্রিপশন এবং আপনার গিগ পিক, এই চারটা একসাথে ধরে তারা কিন্তু আপনাকে র্যাঙ্ক করে। এখন যখন একটা আপনি চেঞ্জ করেন তখন তাদের অ্যালগোরিদমে কিন্তু একটু সমস্যা হয়, তাই না? তার মানে কি, আপনি একটি তাদের অ্যালগোরিদম চেঞ্জ করেছেন। তার মানে কি করতে হবে? আপনাকে নতুন করে র্যাঙ্কিং করতে হবে। তার মানে আপনাকে কি করবে? আপনাকে আবার নতুন করে র্যাঙ্কিং করাতে হবে। তার মানে আপনাকে ধরে কি করবে? সার্চ র্যাঙ্কিং এই নিয়ে আসবে না, ডাইরেক্ট আপনাকে এসিআরপি তে নিয়ে রাখবে না। পরে আপনার আবার প্রথম থেকে উঠে আসতে হবে, ডি থেকে আবার আপনার আবার 5 নম্বরে পেজে আসতে হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তারপরে যদি আপনার গিগ পিকটি ভালো হয় তখন আমরা বুঝবো যে কখন আমরা 3 নম্বর পেজে আসতে পারি। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন আপনাদের কোশ্চেন করি। ধরেন আপনি আবারও 5 নম্বর পেজে আসলেন, পেজে এসে দেখলেন যে এখনো আপনার কয়েকদিন হয়ে গেল, মনে করেন আপনার ধরেন 1 সপ্তাহ হলো, যেহেতু একবার 5 নম্বর পেজে এসেছিলেন, গিগ পিক চেঞ্জ করাতে আপনার খুব দ্রুত এসেছেন। তো 1 সপ্তাহ পরে, মানে 7 দিনের মধ্যে আপনি আবার চলে এসেছেন। তো এরপরে আসার পরে দেখলেন যে আরো 7 দিন ওয়েট করলেন, দেখলেন যে আসছে না। তখন আপনি মনে করেন তাহলে আপনার মনে হয় কিওয়ার্ড চেঞ্জ করা লাগবে বা টাইটেল চেঞ্জ করা লাগবে। আপনি মনে করেন আমি টাইটেলটা চেঞ্জ করি, ঠিক আছে? তো আপনি যদি পরে টাইটেলটা চেঞ্জ করেন, টাইটেল বা কিওয়ার্ড, ধরেন কিওয়ার্ড চেঞ্জ করলেন, তাহলে কিওয়ার্ড চেঞ্জ করলে বলেন তো আপনার কোথায় নিয়ে যাবে? একই কোশ্চেন করলাম, 3 নাম্বার, 5 নাম্বার, সি নাম্বার বা ডি নাম্বার, কততে হবে? তাহলে কিন্তু এখন কিন্তু আমরা মনে হয় বুঝতে পারছি, ডাইরেক্ট আপনাকে আগের মতো ডিতেই আপনাকে পাঠিয়ে দিবে, মানে এসিআরপি তে আবার আগের মতো উঠে আসতে হবে, তাই না? মানে আপনাকে এসিআরপির বাইরে আবার পাঠিয়ে দিবে, আবার আপনাকে উঠে আসতে হবে। তার মানে স্যার আমরা কি করব? আমরা যদি না বুঝি, যদি আমার এরকম একটি স্ট্যাগনেট প্লেসে যদি চলে আসি যেখান থেকে আমরা উঠে আসতে পারছি না, তাহলে আমরা স্যার কি করতে পারি? তাহলে আমাদের আগে চিন্তা করতে হবে যে আমরা কোনটা চেঞ্জ করব। যদি আমাদের চেঞ্জ করাই লাগে, তাহলে যদি আমরা ইমেজ চেঞ্জ করতে চাই, আমরা ইমেজ, কিওয়ার্ডস, ট্যাগ যদি আমরা চেঞ্জ করতেই চাই, আমরা কিন্তু একবারে সব চেঞ্জ করব, ঠিক আছে? যাতে আমাদের বারবার সার্চ র্যাঙ্কিং থেকে সরে না আসতে হয়। ওকে, যদি আমরা টাইটেল চেঞ্জ করতে চাই বা কিওয়ার্ড চেঞ্জ করতে চাই বা ট্যাগ চেঞ্জ করতে চাই, যা করব কি করব, জাস্ট একবারে আমরা কাজটি করব। যাতে আমরা মেটা ডাটা কয়বার চেঞ্জ করব? আমাদের ডাটাটা জাস্ট একবার চেঞ্জ করব। সেটা প্রাইস হতে পারে, সেটা কিওয়ার্ডস হতে পারে, সেটা ট্যাক্স হতে পারে। না হলে আমরা যদি সারাদিন এক জায়গায় পড়ে থাকি, আমরা কখনোই কিন্তু উপরের দিকে আসতে পারবো না। বিষয়টি তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। আর যদি আমরা পারি, আমরা ট্রাই করব যতটা পারা যায় আমরা চেঞ্জ করব না, ঠিক আছে? যদি একবার র্যাঙ্কিং এ আসি, আমরা দাঁত মাত কেটে থাকবো যাতে আমরা চেঞ্জ না করি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি বিষয়টি ক্লিয়ার হয়েছি। আর আমাদের আরেক আপু জিজ্ঞেস করেছিল, ওই আপুই জিজ্ঞেস করেছিল যে আমরা কিভাবে বুঝবো আমাদের র্যাঙ্কিং হয়েছে নাকি। এটা আমাদের কিন্তু এখানেই লেখা আছে। যখন আমাদের কিওয়ার্ডস দিয়ে সার্চ দিলে আপনার গিগটি আসবে, তখন আমরা কি বুঝবো আপনার গিগটি র্যাঙ্কিং হয়েছে, ঠিক আছে? আমরা কিন্তু একটু আগেই ক্লাসে শুরু করার আগেই এটা বলেছিলাম। ওকে, তো একটু মনোযোগ দিব। তো আমরা তাহলে বুঝলাম র্যাঙ্কিং কি এবং র্যাঙ্কিং এর গুরুত্বপূর্ণটা কি। তাহলে র্যাঙ্কিং আমরা কয়ভাবে করতে পারি? র্যাঙ্কিং নর্মালি আমরা 2 ভাবে করতে পারি। তো র্যাঙ্কিং
একটা মার্কেটিং ছাড়া করতে পারি। তো র্যাঙ্কিং মার্কেটিং ছাড়া কিভাবে করতে পারি? মার্কেটিং ছাড়া সব থেকে বেটার উপায় হলো অ্যাক্টিভ থাকা। ঠিক আছে? তার মানে আপনি সারাদিন যতক্ষণ পারা যায় ফাইবারের পেজটি নিয়ে এসে গিগের পেজটি সামনে রেখে কি করবেন? বসে থাকবেন এবং রিফ্রেশ করবেন। অ্যাক্টিভ থাকা মানে প্রতিদিন ফাইবারে অনলাইন থাকা, সেটি পিসিতে হোক অথবা আপনি মোবাইল ডিভাইসে হোক। একটি ডিভাইস কি করবেন? প্রতিদিন অনলাইন রাখবেন। আপনি যদি প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা অনলাইনে থাকেন তাহলে ফাইবারের এর অ্যালগোরিদম অনুযায়ী আপনার গিগটিকে কি করবে? বেশি দেখাবে। বেশি দেখানোর ইংরেজি হলো ইমপ্রেশন। ইমপ্রেশন কি বলে? ইমপ্রেশন মানে আপনার গিগটিকে কত বেশি দেখাচ্ছে। যত বেশি ইমপ্রেশন হবে তার মানে আপনার গিগটি সবার সামনে বেশি দেখাচ্ছে। যদি ক্লিক বেশি হয় তার মানে আপনার গিগটি বেশি ক্লিক হয়েছে। এবং এঙ্গেজমেন্ট যদি হয়, এটি আরেকটি আছে এঙ্গেজমেন্ট, তার মানে আপনার গিগটি বেশি শেয়ার হচ্ছে বা কপি হচ্ছে। আর যদি অর্ডার হয় তার মানে অর্ডার হচ্ছে। ওকে? তো যদি বেশি হয় তাহলে আমরা বুঝবো আমাদের গিগটি বেটার হচ্ছে। তো আমরা গিগস পেজে কি হয় যাব? আমরা আমাদের প্রোফাইলে এসে এই যে গিগস যে বাটনটি আমরা প্রায় দেখি, গিগস বাটনটি মেবি আমরা দেখেছি। তো গিগস বাটনে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো, বা আমরা মাই বিজনেস থেকে উপরে একটি বাটন আছে মাই বিজনেস, আমরা দেখেছি যারা মোবাইল ডিভাইসে আছে, মাই বিজনেস থেকে গিগসে গেলেও আমরা দেখতে পারবো। ওকে? তাহলে আমরা এইভাবে আমাদের গিগস পেজে গিয়ে কি করব? জাস্ট ওখানে বসে থাকবো এবং একটু পর পর আমরা রিফ্রেশ করব। তো অনেকে এক্সটেনশন ব্যবহার করে, আমি আপনাদের রেকমেন্ড করব এক্সটেনশন ব্যবহার না করা। এখন এক্সটেনশন ব্যবহার করলে আপনার যদি প্রোফাইল চলে যায়, এটার দায় কিন্তু আমি নিব না। ওকে? তো অনেকে রিফ্রেশ এক্সটেনশন ব্যবহার করে। তো রিফ্রেশ এক্সটেনশন ব্যবহার করলে যদি আপনার সমস্যা হয়, আমি কিন্তু জানি না। ঠিক আছে? অনেক প্রফেশনাল ইউটিউবার আপনাকে বলবে রিফ্রেশ এক্সটেনশন ব্যবহার করতে, যাতে অটোমেটিক রিফ্রেশন হয়। তো রিফ্রেশ এক্সটেনশন কেন ব্যবহার করে আমি ছোট ভাবে বুঝিয়ে দিই। আপনি যদি ফাইবারের পেজে 5 মিনিটের বা 10 মিনিটের বেশি না থাকেন, তারা আপনাকে অফলাইন ধরে নিবে। তার মানে কি? সেই মোবাইলে এসে কি করবেন? আবার একটু রিফ্রেশ করে নেবেন। আর যারা মোবাইলে আছি তারা ফাইবার অ্যাপসটি নামিয়ে নেবেন। গিগটি পোস্ট করার পর কি করবেন? ফাইবার অ্যাপটি নামিয়ে নেবেন। ফাইবার অ্যাপটি নামিয়ে নিয়ে কি করবেন? সেখানে আপনি রিফ্রেশ করবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তারপরে সেটিকে পিন করে রাখবেন, বা আপনার যদি ভালো মোবাইল থাকে একটু পর পরে আপনি সেই অ্যাপে গেলেই হবে। আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? অ্যাক্টিভ কিভাবে থাকতে হয় মোবাইল এবং পিসি, আমরা কি ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? তো আমাদের নূর ভাইয়া বলছেন উনি ক্লিয়ার হয়েছেন। খাদিজা আপু বলছেন যে উনি ক্লিয়ার হয়েছেন। তাহলে আমরা ধরে নিলাম আমরা ক্লিয়ার হয়ে গেছি। হুমায়রা আপু বলেছেন, নূর ভাইয়াও বলছেন। তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি যে কিভাবে অনলাইন থাকতে হয়। জান্নাতুল আপু বলছেন ক্লিয়ার হয়ে গেছি। তাহলে অনলাইন থাকাটা আমরা ক্লিয়ার হয়েছি। তারপরে আমাদের এঙ্গেজমেন্ট ক্লিক বাড়াতে হবে, যেটা আমি বললাম। যদি আমরা এঙ্গেজমেন্ট ক্লিক বাড়াই আমাদের গিগের ইমপ্রেশন বাড়বে। এবং এটা আমি আপন ভাইয়া আমি ফার্স্টেই বলেছি, আমাদের ফাইবারের ক্লাস শুরু করার আগে আপনি একসাথে পিসি এবং মোবাইল ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? একটা অ্যাকাউন্ট একাধিক প্ল্যাটফর্মে বা একাধিক ডিভাইসে ব্যবহার করা যায়। ঠিক আছে? আজকের কথা বলিনি, আমি ফাইবার ক্লাস যেদিন শুরু করেছি সেই দিনের কথা বলেছি। রেকর্ডেড ক্লাস অলরেডি আছে। তো
এঙ্গেজমেন্ট বাড়াতে আমরা কি করতে পারি? আমাদের ছবিটি যদি বেটার থাকে, রিফ্রেশ কেমনে করে এটা আমরা জানি না। আমরা জানি না রিফ্রেশ কেমনে করে। এখানে একটি বাটন আছে, দেখতে পাচ্ছি এরকম একটি বাটন আছে, এটাকে রিফ্রেশ বাটন বলে। দেখতে পাচ্ছি। রিফ্রেশ বাটন কাকে বলে বুঝতে পেরেছি। ইমরান আলী ভাইয়া, এটা নিয়ে তো আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। মোবাইলেও রিফ্রেশ বাটন আছে, পিসিতেও রিফ্রেশ বাটন আছে। তো রিফ্রেশ বাটন নিয়ে আশা করি ক্লিয়ার হয়েছি। ওকে, আমরা 10 মিনিট পর পর কি করবো? রিফ্রেশ করব। ওকে। ইমন ভাইয়া বললেন কয়টা গিগ দেওয়া যায়? আমরা একটা অ্যাকাউন্টে 4টা গিগ দিতে পারি। ঠিক আছে, 4টা গিগ। তো আমরা এগুলো প্রশ্ন পরে নেই। তো আমরা যেটা বলছিলাম, গিগের ছবি এবং ডেসক্রিপশন ভালো মতো তুলবেন যাতে আপনার কাস্টমাররা খুব দ্রুত সাড়া দেয় এবং যুক্ত হতে পারে। ওকে। তো সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের, সেটা কি? খুবই ধীর স্থির থাকতে হবে। ঠিক আছে। তো ভি পেশেন্ট। তো আপনার ফাইবার গিগ উপরে আসতে সর্বনিম্ন, ঠিক আছে, যদি আপনার লাক খুব ভালো থাকে তাহলে আপনার 1 থেকে 1.5 মাস সময় লাগবে। ঠিক আছে, গিগ উপরে আসতে। যদি আপনার লাক ভালো থাকে, কত? 1 থেকে 1.5 মাস এর মধ্যে আমার দেখা মানে খুব কমের মধ্যে হয়ে গেছে। তো এটা কিন্তু খুবই কম সময়। যদি আপনি প্রতিদিন খুবই থাকেন, অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে দেখা যায় আপনার গিগটি র্যাঙ্কিং হয়ে যায়। আর যাদের গিগটি একটু খারাপ হয়ে থাকে বা অত বেশি বেটার না হয়, তাদের কিন্তু 1 থেকে 2 বছরও লেগে যেতে পারে। ঠিক আছে। তো আমাদের কি করা লাগবে? আমাদের কিন্তু পেশেন্ট থাকা লাগবে। যত মনোযোগ সহকারে এটার সাথে লেগে থাকবেন, তত কিন্তু গিগ উপরের দিকে আসবে। ঠিক আছে। তো যেহেতু আপনার প্রতিযোগিতা বেশি, তাই ধৈর্য সঠিক ধরে সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি। আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশ কিন্তু এখন না। ঠিক আছে। তো আপনার সাথে ইউ ভার্সেস কে? ইউ ভার্সেস কিন্তু সারা ওয়ার্ল্ড। এটা কিন্তু আপনার বুঝতে হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এদের সাথে পার্টনার করে আপনাকে কিন্তু জিততে হবে। ওকে। তো এর জন্য আপনার কিন্তু খুবই ধীর স্থির ভাবে লেগে থাকতে হবে। যদি মনে করেন আমি আজকে গিগ দিলাম, কালকে অর্ডার পেলাম, তাহলে কিন্তু এটা আসলে আমরা ঘুমের শহরে বসবাস করছি। ঠিক আছে। তো আমরা যদি মার্কেটিং করে আমাদের গিগটি করতে চাই, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা যদি একটি বিজনেসকে উঠাতে পারি, তাহলে আমাদের গিগটিকে উঠাতে পারবো না? আমাদের যদি লিংক পেয়ে যাই, আমাদের গিগের লিংক, তাহলে কিন্তু সেই গিগের লিংকটিকে নিয়ে আমরা মার্কেটিং করতে পারবো। ঠিক আছে। তো আমরা কিভাবে গিগের লিংকটি পাই সেটা আজকে দেখব। আমরা আমাদের গিগের কাছে যাব, গিগের কাছে গেলে এরকম একটি ড্রপ ডাউন বাটন পেয়ে যাব। তো এই ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করলেই প্রভিও বাটন পেয়ে যাব। তো প্রভিও বাটন ক্লিক করলে আমাদের গিগটি দেখতে পারবো। তো গিগটি দেখলে আমাদের শেয়ার ইওর গিগ একটি বাটন আমরা পেয়ে যাব। তো শেয়ার ইওর গিগ দেখলে আপনি এখানে আরেকটি বাটন পাবেন, চলে এসেছে। সেখানে কপি ইউআরএল কি পাবেন? কপি ইউআরএল বাটন পেয়ে যাবেন। তো কপি ইউআরএল বাটন থেকে আপনি আপনার ইউআরএলটি কপি করে নেবেন। আর মোবাইলে যদি দেখেন, মোবাইলের অ্যাপের মধ্যে একটু খুঁজতে হবে, ওখান থেকে খোঁজা একটু কঠিন। তো ওখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, কপি ইউআরএল। তো আপনি অ্যাপটি ইনস্টল করার আগেও এই কাজটি করে নিতে পারেন, যাতে আপনার পরবর্তীতে অ্যাপটা ইনস্টল করে এই ঝামেলাটা আর কি পোহাতে না হয়। ঠিক আছে। কপি করে একটা ডকুমেন্টে
গুগল ডকুমেন্টে রেখে দিলেন, যাতে পরবর্তীতে আপনি নিয়ে নিতে পারেন। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। আর একটি কথা মনে রাখা লাগবে, আমাদের অ্যাপটি যতক্ষণ ইনস্টল থাকবে আমরা গুগল ক্রোমে কিন্তু ঢুকতে পারছি না। ওকে। অ্যাপটি ইনস্টল থাকলে আমি যখনই গুগলে ফাইবার লিখবো, কোথায় চলে যাবে? আমাদের অ্যাপে চলে যাবে। তো আমরা আবার নতুন গিগ দিতে চাইলে যারা মোবাইল ইউজার, তাদের কি করতে হবে? তাদের কিন্তু আবার অ্যাপটি আনইনস্টল করে ফাইবারে আবার গিগটি দিতে হবে। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। পরে আবার আমাদের কাজ শেষ, অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমরা কিভাবে লিঙ্কটি পেলাম? আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। তো আমরা ওই লিঙ্কটি দিয়ে আমরা বিভিন্ন অপপ্লেস প্ল্যাটফর্ম, যেমন কিউরা আছে, লিঙ্কডইনে আছে, পিন্টারেস্ট আছে, ফেসবুকের মতো এইসব জায়গায় সুন্দর একটি পোস্ট দিব। কেন আমরা আমাদের কাছ থেকে এই সার্ভিসটি নেবেন, এরকম একটি সুন্দর পোস্ট দিব এবং আমাদের লিঙ্কটি দিয়ে দিব, এবং এটি দিয়ে দ্বারা আমাদের গিগটি প্রচার করব। ঠিক আছে? তো গিগটি প্রচার করার মাধ্যমে সেই সব প্ল্যাটফর্ম থেকে মানুষকে আমাদের ফাইবার গিগে নিয়ে আসবে। একটা কথা একটু আমরা মনোযোগ সহকারে বোঝার ট্রাই করব। আমরা অনেকেই মেবি লিঙ্কডইনে এবং ফেসবুকে মানুষ পেতে পারি। ঠিক আছে? দেখবেন আমার অনেক স্টুডেন্ট ফাইবারে এবং লিঙ্কডইনে পাবেন, ক্লায়েন্ট পাবেন। তো ওখান থেকে আপনারা উম, উম, খুব এক্সাইটমেন্টে কাজ নিবেন না। ঠিক আছে? তো কাজ না নিয়ে আমরা কি করব? আমরা ফাইবারে তাকে ড্রাইভার করার ট্রাই করব। যদি লাগে আমরা একটু কষ্ট করে একটা নতুন গিগ রেডি করে হলেও আমরা তাকে ফাইবারে আনার ট্রাই করব, লাগলে তাকে ডিসকাউন্ট দিব। ঠিক আছে? যদি সে আমাকে লোভ দেখায়, $150 বা এই 10,000 ডলারের লোভ দেখায়, ঠিক আছে, অনেকে আপনাকে দেখাবে যে ভাই আমার $10,000 দরকার নাই, আপনি আমাকে $1,000 দেন, তাও সমস্যা নেই। ঠিক আছে? জি, আমি সেটাই আর কি বললাম, যে আমার $1,000 দরকার, $1,000 দেন, তাও হবে, আপনি আমার ফাইবারে আসেন। ঠিক আছে? তাহলে আপনি বুঝবেন যে আসলে তাদেরকে কিভাবে ডিলিং করা যায়। ওকে। তো আমি আপনাদের বললাম, আমার কথার একটু মনোযোগ সহকারে বুঝে কাজটি করবেন, না হলে দেখবেন পরে কাজ করে দিয়েছেন, পরে হাতে স্যারের কাছে শুধু মেসেঞ্জে মেসেজ করা, স্যার কাজ তো করে দিলাম, আমার কাজের টাকা তো পারিশ্রমিক পেলাম না। তো এই কাজটি যাতে না হয়। ওকে। কারণ আপনি যতই বলবেন যে আমার অর্ধেক পারিশ্রমিক দিয়ে দেন, তারা কিন্তু দিবে না। ঠিক আছে? তো আমরা কি করব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোতেও আমরা এঙ্গেজমেন্ট বাড়াবো। আমরা পোস্ট করার পরে তারা যদি কমেন্ট করে, সেটার কমেন্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো এভাবে করে তারা যদি বুঝতে পারে আমরা রিয়েল, তার মাধ্যমেও কিন্তু আমাদের কাজের পসিবিলিটি বাড়বে। ঠিক আছে? তো আমরা কাজ বা পসিবিলিটি বাড়লে আমাদের গিগ এ থেকে অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়বে। তো আমরা কি করব? আমি আপনাদের যখন আমাদের এটি পোস্ট করব, আমরা গিগ কিভাবে পেয়েছি, গিগের লিঙ্কটি পেয়েছি সেটি দেখিয়েছি, কিন্তু আপনার ফাইবার প্রোফাইলের লিঙ্ক মেবি আমি দেখাইনি। ফাইবার প্রোফাইলের লিঙ্ক আমরা কিভাবে পাবো? এটি মেবি বেশি ছোট, আমি দেখিয়ে দেই। আমরা যদি আমাদের ফাইবারের প্রোফাইলে যাই, তো ফাইবারে গিয়ে এই যে এখানে সব প্রভিউ দেখতে পাচ্ছেন না? ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে যে প্রভিউ বাটন আছে, প্রভিউ বাটনে ক্লিক করবেন। তো প্রভিউ বাটনে ক্লিক করলে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যারা মোবাইল আছেন তারা মনে হয় একটু কম দেখতে পারবেন, এটা বড় করার আমার অপশন নেই। এইটুকু যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কি, আপনার নিজের প্রোফাইলের ইউআরএল। প্রোফাইল ইউআরএল। যদি আপনার প্রোফাইল ইউআরএল দেখতে চান, সেটা প্রোফাইল ইউআরএল। আর আমাদের এক আপু বলতে চাচ্ছিলেন যে গিগের মধ্যে কিভাবে ইমেজ দিবেন, যেমন আমারটার মধ্যে আছে এরকম আর কি।
ঠিক আছে, আপনি যেরকম আর কি দিতে চান। তো এরকম আপনি করতে পারেন। ওকে। আমারটা এখন ফ্ল্যাগ হয়ে আছে দেখে আমি, না হলে আমারটা প্রথম দিকে আর কি থাকতো অলওয়েজ। তো যাই হোক, আমরা যেখানে আসছিলাম, তো এটা কি, এটা হলো আপনার ফাইবারের গিগ। তো হাউ টু গেট অর্ডার। তো আমরা নর্মালি অর্ডার কোথা থেকে পাই? আমাদের বেশিরভাগ অর্ডারই কিন্তু আমরা মেসেজে পেয়ে থাকি। ঠিক আছে। তো ইনবক্সে আপনাকে অনেকেই মেসেজ করবে, তো মেসেজ করলেই যে আপনি অর্ডার পাবেন এমন কিন্তু না। ঠিক আছে। তো আমরা যে অর্ডারটি দেই বা আমাদের যদি কেউ মেসেজ দেয়, মনে করেন আমরা দিয়েছি কত, $100 একটি দিয়েছি, আর $100 বললেই যে সে আমাকে দিবে এমন কিন্তু না। ঠিক আছে। তো এই জায়গায় আমাদের কি পাওয়ার আসবে? নেগোসিয়েশন পাওয়ার আসবে। ঠিক আছে। তাকে আপনি কি করেছেন? আপনার গাইডে আপনি তাকে আপনার মেসেজ পর্যন্ত এনেছেন, এখন তাকে কি করতে হবে? তাকে আপনার কাস্টমারে পরিণত করতে হবে। ঠিক আছে। এখন এই জায়গায় আমার স্টুডেন্টরা পারে না। ঠিক আছে। তো কিভাবে আমরা কি করব যাতে তাকে কাস্টমারে পরিণত করতে পারি? এখানে আমাদের একটু নেগোসিয়েশন পাওয়ার লাগবে। তো নেগোসিয়েশন পাওয়ার কি? যে আমরা যাতে একটু কম টাকার মধ্যে তাকে নিতে পারি। এখন আপনি যদি বলেন যে আমি $100-ই দিব, তাহলে কিন্তু সে চলে যাবে। ঠিক আছে। আবার তাকে যদি বলেন, সে যদি বুঝে আপনি কথাবার্তায় ভালো পটু না, তাহলে কিন্তু সে আপনাকে অ্যামেচার ভেবে সে চলে যাবে। বিষয়টি আমরা ক্লিয়ার? তো আমরা যে বুঝি এবং আমরা যে প্রো, তো সেই বিষয়টি বুঝিয়ে কিন্তু তার কাছ থেকে কাজটি নিতে হবে। তারপরে আমরা যেভাবে পারি তার কাজটি করে দিব। তো এখন কাজটি কি, তার কাছ থেকে আমরা সরিয়ে নিব, তার জন্য আমাদের কিন্তু নর্মালি কি শিখতে হয়? আমাদের ইংরেজি শিখতে হয়। আর আমরা কিন্তু ইংরেজি পারি না, তাই না? আমরা কি ইংরেজি পারি না? আমি কি বলেছি? আমরা এবিসিডি পারি। আর আমি বলেছি এবিসিডি পারলেই হবে। ঠিক আছে। যারা এবিসিডি শুধু পারেন, তারা কিভাবে একটি কাস্টমারের সাথে খুবই প্রো লেভেলের কথা বলবেন, সেটা আমরা আজকে কথা বলবো। ঠিক আছে। তো আপনার কাস্টমার যে আসে সে অবশ্যই বাংলা কথা পারবে না, সে অবশ্যই আমেরিকান সিটিজেন হবে। তো এবং সে আপনার কাছ সাথে কিন্তু খুব সুন্দর মতো কথা বলবে, এবং সে কিন্তু এটি শর্ট আনসার চাইবে না। সে আপনার সাথে খুবই vulgar এবং খুবই বেটার একটি রেসপন্স চাইবে। তাহলে আপনার এমন একটি রেসপন্স দিতে হবে যাতে বোঝা যায় আপনি খুবই ফেথফুল এবং ইংরেজিতে বেটার। তাহলে আমরা কিভাবে তাকে রেসপন্স দিব যাতে সে, আমরা যে ইংরেজিতে উইক এবং আমরা ইংরেজিতে কথা বলতে পারি না সেটা আমরা তাকে বুঝতে দিব না। তো আমরা এর জন্য চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। কিন্তু আমি আগেও বলেছি, চ্যাট জিপিটি হলো বোকা। ঠিক আছে। হ্যাঁ। এখন আমরা একটা বিষয়ে আছে যে যদি আপনি লাইভ সেশনে যান সেক্ষেত্রে বিষয়টি আলাদা। ঠিক আছে। লাইভ সেশনে আমরা না যাই, যদি অনেক স্টুডেন্ট, অনেক ক্লায়েন্ট লাইভ সেশনে যেতে চাইবে, সেক্ষেত্রে আপনার একটা ফ্রেন্ডকে নিয়ে আসতে হবে যে ইংরেজি ভালো পারে। ঠিক আছে। তো লাইভ সেশনে আমরা না, যে আমরা কমেন্ট কথাতে কতটুকু আছি সেখানে আমরা থাকবো। ঠিক আছে নূর ভাইয়া। তো আমরা কি করব, চ্যাট জিপিটি কিভাবে আমাকে হেল্প করবে সেখানে আমরা আসবো। এখন আপনার ক্লায়েন্ট যদি সে লাইভ সেশনেই কথা বলে, যে আপনার সাথে সে লাইভ সেশনে সে কথা বলতে চায়, সেক্ষেত্রে আপনার স্পোকেন ইংলিশ জানতে হবে। ঠিক আছে। তো সেই জায়গায় তো আমরা যাচ্ছি না। ঠিক আছে। সেখানে আপনার স্পোকেনটা বেটার হতে হবে, আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হতে হবে, সেই ক্ষেত্রে আমরা ওইখানে যাচ্ছি না। ঠিক আছে। তো আমরা এখানে যাচ্ছি
যে নর্মাল ফ্লুক্স কিভাবে এই বিষয়গুলো কাউন্টার করবে। ঠিক আছে, তো আমাদের যদি কেউ মেসেজে আসে, তাকে আমরা কিভাবে কাউন্টার করব সেটা আমরা দেখি। নর্মালি আমরা চ্যাট জিপিটি দিয়ে এই বিষয়টি কাউন্টার করতে পারি। ঠিক আছে, চ্যাট জিপিটির মাধ্যমে কাউন্টার করব। এখন চ্যাট জিপিটির মাধ্যমে আমি কি বলেছি, চ্যাট জিপিটিকে যদি আপনি দেখান সে কি দেখতে পায়, কি বলেছি, আপনি কি দেখেন তাকে যদি দেখাতে পারেন সে কিন্তু আপনাকে হেল্প করবে। ওকে, আপনি কি দেখেন ওকে যদি দেখাতে পারেন তাহলে কিন্তু সে আপনাকে হেল্প করবে। ওকে, তাহলে সেটা আমরা কিভাবে করি সেটা আমরা একটু মনোযোগ সহকারে দেখি। আর আমি যারা শেখাচ্ছি একটু মনোযোগ সহকারে আমরা দেখব। তো মনে করেন আমি বাংলায় বলি, তারপর আমরা ইংরেজিতে চলে যাব। তো ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, ক্লায়েন্ট মেসেজ দিয়ে বলেছে যে সে আপনার কাছ থেকে আপনাকে কাজটি দিতে চায়, কিন্তু সে জানতে চায় যে আপনার স্কিলগুলো কি, আপনার এক্সপিরিয়েন্সগুলো কি, এবং আপনার আর কোনো জায়গায় কাজটি করেছেন নাকি। এরকম যদি কোনো রেসপন্স আপনার কাছে দেয় বা আপনাকে মেসেজ দিতে চায়, তাহলে সে কিরকম টাইপের প্রশ্ন করবে। ঠিক আছে, এবং আপনার কিরকম টাইপের আনসার হওয়া উচিত। তাহলে আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই। এখন যদি আমি এভাবে বলি যে আমরা এটা দুইভাবে কোশ্চেন করতে পারি, আমার স্টুডেন্টরা যে কাজটা করবে আমি বলি, কুড ইউ শেয়ার, কুড ইউ ব্রিফলি, মনে করেন আমাকে এই কথা বলছে, কুড ইউ ব্রিফলি শেয়ার ইয়োর এক্সপিরিয়েন্স, হাউ মেনি clients you have worked with, and if you have done similar work before। মনে করেন আপনাকে এরকম একটা কোশ্চেন করেছে, একজন আমার মেসেজ দিয়েছে এবং বলেছে কুড ইউ ব্রিফলি শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, হাউ মেনি ক্লায়েন্টস ইউ হ্যাভ ওয়ার্কড উইথ, অ্যান্ড ইফ ইউ হ্যাভ ডান সিমিলার ওয়ার্ক বিফোর। এরকম একটা কোশ্চেন আপনাকে করেছে। তো আপনি কি করলেন, আপনি এটাকে মেসেজ করে চ্যাট জিপিটিকে দিয়ে দিলেন। তাহলে চ্যাট জিপিটি কি বলবে, চ্যাট জিপিটি দেখে আপনাকে একটি আনসার এরকম দিয়ে দিবে। চ্যাট জিপিটি অনেক বুদ্ধিমান হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আই হোয়াট উইল লার্জ রিসার্চ অ্যান্ড রাইটিং অ্যানালাইটিস পজিশন ক্লিয়ার। আগের থেকে অনেক ইয়ে হয়েছে, কিন্তু এখানে আমাদের কিন্তু কোনো কিছু লেখা নেই। ঠিক আছে, ও কিন্তু জানেও না ও কিসের আছে। কিন্তু আগের থেকে যেহেতু আমাদের এখন চ্যাট জিপিটি যেটা আর কি বলে 5.1 মেবি, এটা চ্যাট জিপিটি 5.1 মেবি। তো যেহেতু 5.1 ফ্রিতে ঢুকে গেছে, তো আগের থেকে একটু বেটার রেজাল্ট দিয়েছে। ঠিক আছে, আগে আরো খারাপ রেজাল্ট দিত, এখন মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে ফ্রিতে। ফ্রিতে কত আসে লেখা নেই না, তো ফ্রিতে নর্মালি 5.1 আসার কথা। তো দেখতে পাচ্ছি মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে। তো আমরা এটাকে আরো বেটার কিভাবে করা যেত। ঠিক আছে, তো আমরা একটু কাটি, আমরা নতুন একটা ট্যাব নিই। এটা যদি না ভুলে আমরা কোশ্চেনটি এভাবে দিতাম, সেম কোশ্চেনই দিব, আই এম এ ফাইবার সেলার, ঠিক না, আই এম সুদীপ সরকার। আমি আপনাদের মতো লিখি, আমি সুদীপ সরকার, আর আমি ফাইবার সেলার,
আমাকে জন স্মিথ নেমের একজন বায়ার মেসেজ দিয়েছে ফাইবারে আমার বি লিড জেনারেশন এর গিগ নিতে চায়। ঠিক আছে, তো আমি ওনার সাথে কাজ করতে আগ্রহী, আর উনি এই মেসেজ দিয়েছেন। ঠিক আছে, কি মেসেজ দিয়েছেন আমরা একটা কোটেশন দিয়ে এটা দিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা ওনাকে একটা মেসেজ দিতে চাই। ধরেন আমরা মেসেজ দিব যে আমি ওনাকে লিখতে চাই আমার ধরেন কয়েক ইয়ারের, যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো ইয়ার নেই, কয়েক ইয়ারের এক্সপিরিয়েন্স আছে। ধরেন আমি এটা লিখলাম এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স কম, কিন্তু আমি তার কাজ ভালো মতো করে দিতে পারবো, আর তাকে স্যাটিসফাইড আনসার দিতে করে দিতে আনসার দিতে পারবো। সে যাতে অর্ডারটি আমাকে দেন। ঠিক আছে, আর আমরা এখানে আরেকটা আনসার দিতে পারি যে উম, এটুকু দিলেই হবে, ভালো মতন করতে পারি, এটুকু দিলেও হবে। নিউ টু ফাইবার সেলার দেখেন ও কিন্তু সুন্দর মতো দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটুকু কিন্তু সে লিখেছে। আপনার যদি মনে হয় যে আপনি আরো একটি কাজ করতে পারেন, সেটা হলো যে আরো শর্ট, এই যে বলেছে আর একটু শর্ট এবং ডাইরেক্ট ডেসক্রিপশন দিতে পারে, প্রফেশনাল টোনও লিখতে পারে, আবার আর একটু ক্যাজুয়াল দিতে পারে। তো আমরা বলতে পারি আপনি স্ক্রিনশট যদি দেন আরো বেটার হয়। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে আপনি দিলেন শর্ট অ্যান্ড ডাইরেক্ট, লিখে দাও। দেখেন শর্ট আর ডাইরেক্ট লিখে দিয়েছে। Thanks for reaching out. I'm really new to Fiverr, so my clients is limited, but I have reached on experience on B2B lead generation using my targeted research and manual verification. I focus strongly on accuracy, quality, and following client requirements closely, and I'm confidently I can deliver your project properly and meet your expectations. I would be happy to provide a sample if needed. ঠিক আছে, তো এখানে দেখেন আমরা সুন্দর মতো যে বলে দিয়েছি, এটা কিন্তু আমরা ঠিক সেই মুহূর্তে আমরা মন থেকে জেনারেট করতে পারতাম না। ঠিক আছে, তো এই যে আমরা করে নিলাম উইদাউট নো ইংলিশ। এখন অনেকেই বলছিলেন যে এখন আমার ইংরেজি শিখতে হবে জাস্ট এইটুকু 4টা লাইন লেখার জন্য। মেবি আমাদের ইংলিশ শেখার দরকার নেই, তাই না? 4টা লাইন লেখার জন্য ইংলিশ শেখার দরকার নেই। ওকে, তো আমরা কিভাবে করতে পেরেছি বুঝতে পেরেছি, কিন্তু আমাদের এবিসিডি কিন্তু দরকার আছে। যদি কারো মনে হয় যে আমি এবিসিডি ছাড়া এই লাইনটা পড়ে বুঝতে পারবো, আমি যে কি লিখেছি এটা যদি না বুঝতে পারি, তো তাহলে কিন্তু আমাদের হবে না। তো আমাদের খাদিজা আপু একটু বলছেন স্যার একটু বলে দিয়েন অন্য কোনো কাউন্টার নাম্বার বা লিঙ্ক দেওয়া হলে লক করে দিই এটা। তো আমরা বিষয়টি দিয়েছি, রিমেম্বার শিক্ষিত দেখে। তো যাই হোক আমরা এইটুকু বুঝতে পারছি খাদিজা আপু, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ঠিক আছে, তো এইটুকু আমরা ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি যে জাস্ট আমরা কি লিখেছি এটা যাতে আমরা
পড়তে পারি, আমরা সব স্টুডেন্ট পড়তে পারি না? এইটুকু তো পড়তে পারবো। ঠিক আছে, এখন যদি আপনি নাই পড়তে পারেন তাহলে আমরা কি করব? আমার যদি এমন স্টুডেন্ট থাকে যে এই ইংরেজিটুকু পড়তে না পারি, আমরা কিন্তু গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারি। ঠিক আছে, গুগল ট্রান্সলেটরও আছে। গুগল ট্রান্সলেটর দিয়ে এটা কি লিখেছি আমরা পড়তেও পারি। ঠিক আছে, তো আপনি যদি এবিসিডিও না পারেন, সেটারও কিন্তু আমার ওয়ে আছে। ঠিক আছে, যে কি লিখেছো আমাকে বাংলায় লিখে দাও। তো আপনি যদি এবিসিডিও না পারেন, সেটারও আমার কভার করা আছে। ঠিক আছে, তো এইটুকু আপনার মনে রাখতে হবে যে আপনাকে বায়ার কি বলেছে সেটা একটু বুঝতে হবে, আপনি কি রিপ্লাই দিচ্ছেন সেটা একটু আপনাকে বুঝতে হবে, না হলে কিন্তু আপনি আবোল তাবোল লিখে দিবেন। ওকে, তো বায়ারকে কিন্তু আবোল তাবোল লেখা যাবে না, বায়ারকে কিন্তু ডাইরেক্টলি সাথে সাথে যত দ্রুত পারেন রিপ্লাই দিতে হবে। বিষয়টি ক্লিয়ার মাহবুব আপু? বায়ারকে কিন্তু যত দ্রুত পারেন আপনাকে রিপ্লাই দিতে হবে। এজন্য আমরা কি থাকছি, আমরা কিন্তু অলওয়েজ, ও ভাইয়া, মাহবুব ভাইয়া, তাহলে মাহবুব ভাইয়া যেটা বলেছি যে অলওয়েজ কি থাকতে হবে, আমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যেহেতু অ্যাক্টিভ আছি, আমরা অলওয়েজ সময় না করে একটি রিপ্লাই অবশ্যই দিব। ওকে, তো এটা নিয়ে আমাদের আর কারো কোনো প্রবলেম আছে? মেবি আমাদের কোনো নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। তো আমরা ইনবক্সে গিয়ে যদি চেক করে দেখব যদি কেউ আমাকে মেসেজ দিয়েছে নাকি, ইনবক্সে গেলেই আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। আর অনেকে মেসেজও দেয় না, আমরা অর্ডারে গেলে দেখব অনেকগুলো অর্ডার মেসেজ ছাড়াই আমরা অর্ডার পেয়ে যাই। এটা খুবই কম হয়, তাও মাঝে মাঝে হয়। তো বায়ার ব্রিফ, এটা এখন আমরা খুবই কম পাই, এটা প্রায় অমাবস্যার চাঁদের মতো। যারা খুবই লাকির উপর লাকি তারা বায়ার ব্রিফটি পাই। ঠিক আছে, তো বায়ার ব্রিফটি কি? তো বায়ার ব্রিফটি হলো, এখানে আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি, বায়ার ব্রিফ ফর সিলেক্টেড ইউজার। ঠিক আছে, বায়ার ব্রিফ ফর সিলেক্টেড ইউজার মানে কি? বায়ার ব্রিফ এবং সিলেক্টেড ইউজার তার মানে কি, যে বায়ার ব্রিফটি পাবে শুধুমাত্র কিছু কিছু মানুষের জন্য, খুবই 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 রেয়ার মানুষের জন্য। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। খুবই কম মানুষের জন্য এই বায়ার ব্রিফটি মানুষ পায়। ওকে, তো এটা আমি এই জন্য জাস্ট দেখাচ্ছি যে আমরা যদি জীবনেও 1% নিচে 0.1% স্টুডেন্ট যদি পায়, আমরা যাতে একটু জানি বায়ার ব্রিফটি কি। আমি ছোটভাবে একটু বুঝিয়ে দিই বায়ার ব্রিফটি কি। বায়ার, মনে করেন আমরা এটি গিগ দিয়েছি বা এটি সার্ভিস দিয়েছি। ঠিক আছে, গিগ মানে কি, এটা হলো আপনার সার্ভিস, তাই না? এবং বায়ার একটি সার্ভিস চায়। তো সার্ভিস কি করলো, উনি একটি পোস্ট দিল। তো এই সার্ভিস এবং এই সার্ভিসে যদি এটি যুক্ত হয়ে যায় তাহলে কি হয়ে গেল, এটি ম্যাচ হয়ে গেল। ওকে, তাহলে সেটাকে কি বলে, বায়ার ব্রিফ বলে। তাহলে আমরা বায়ার ব্রিফটা বুঝতে পারছি। তাহলে আমরা বায়ার ব্রিফ একবারে ক্লিয়ার হয়ে বুঝে গেলাম। যদি মানে এটা হচ্ছে কেন সিলেক্টেড সেলার, আমরা এটাও বুঝে গেলাম। মানে আপনার ভাগ্য যদি খুবই ভালো হয় তাহলে আপনি বায়ার ব্রিফ পেয়ে যাবেন। তাহলে আমরা দেখি বায়ার ব্রিফটা পেলে, আপনি যদি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হন, তাহলে বায়ার ব্রিফ পেলে আপনি কিরকম ইন্টারফেস দেখতে পারবেন। তাই দেখি, আমি একটি স্ক্রিনশট আপনাকে দেখাচ্ছি যেটা আমি ইউটিউব থেকে, ইউটিউব না সরি, গুগল থেকে পেয়েছি। তো বায়ার ব্রিফ আপনার যদি আসে, এরকম একজন আসবে। তো এটা এক ভাইয়ার বায়ার ব্রিফ। তো এটা ওনার নাম হলো রোনাল্ড 123। ওনার সার্ভিস একটি বায়ার ব্রিফ পেয়েছে, তাই কি লিখেছে, রোনাল্ড 123 সেন্ট এ বায়ার ব্রিফ, মানে রোনাল্ড 123 এই যে এই আপুটাকে একটি বায়ার ব্রিফ পাঠিয়েছে।
মানে ওনার বায়োপির সাথে ম্যাচ হয়েছে আর কি। তো রোনাল্ড 1 2 3 কি একটি সার্ভিস পোস্ট করেছে, তার মানে কি ওনার একটি লোগো দরকার। মেবি আমরা যারা মোবাইলে আছে তারা কি দেখতে পাচ্ছি লেখাগুলো? মেবি পড়তে পারছি না। আমি ছোট করে বলি, তাহলে মেবি বেটার হবে। এটা আমি বড় করতে পারবো না। তো এখানে আমি ছোট করে বলি। সে বলেছে যে, হাই, আমার নাম রোনাল্ড, আমার একটি ইউটিউব চ্যানেল আছে এবং আমি যেখানে ভিডিও এডিটিং করে থাকি। ঠিক আছে? তো উনি একটি লোগো চায় যেটার মধ্যে বিজনেস ভ্যালু থাকবে, যেটা ডাইনামিক হবে, ক্রিয়েটিভ হবে, ফ্রেন্ডলি হবে, এবং এই লোগোটা মিনিমালিস্টিক হবে। এবং এটার মধ্যে সে কিছু এক্সাম্পল দিয়েছে এরকম টাইপের হবে। ঠিক আছে? এরকম টাইপের হবে, সে কিছু এক্সাম্পল দিয়েছে। তো এটা দিয়ে সে কি করেছে, পোস্ট দিয়েছে। তো এই যে পোস্ট দিয়েছে, এবং এই আপু কি করেছিল, একটি গিগ দিয়েছিল। সে গিগটি কিসের হতে পারে? সেই গিগটি কিন্তু লোগোর হতে পারে। তো এই যে লোগোর গিগ এবং এই ভাইয়ের গিগ কি হয়েছে, ম্যাচ হয়েছে। তাই কি বলেছে, ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। তো ম্যাচ যেহেতু হয়েছে, তার মানে কি হয়েছে, এই আপু এই সার্ভিসটি পেয়েছে। তো তখন উনি কি করতে পারে, নয়তো ক্রিয়েট অফার করতে পারে, অথবা নট ইন্টারেস্টেড বলে উনি ফেলে দিতে পারে। তাহলে আপু যদি ক্রিয়েট অফার করে, তাহলে ওনার মেসেজে উনি পোস্টটি দেখতে পারবে। ক্রিয়েট অফারে উনি ক্লিক করলেন, তাহলে উনি দেখতে পারবেন এরকম একটি উইন্ডো, যার মধ্যে উনি পরবর্তীতে কথোপকথন করবে এবং উনি কাজটি করে দিবে। তাহলে আমরা বুঝলাম যদি আপনি এই অর্ডারটি পান কিভাবে করবেন। এখন সবাই কেন বায়ার বিপ পায় না? এটা আমি অনেক রিসার্চ করেছি, রিসার্চ করতে করতে এটি ফর্ম আমি পেয়েছি। ঠিক আছে? তো ফর্মটা আমার সাথে দেখাই যে, আই হ্যাভ এ কোশ্চেন বদারিং মাই মাইন্ড, অনেক পুরানো একটি পোস্ট, আর কোনো পোস্ট আমি নতুন পাইনি। যে 2023-এর একটি পোস্ট আমি পেয়েছি, যে বলেছে যে আমার একটি কোশ্চেন আছে, যে কখন থেকে একজন বায়ার একটি বায়ার বিপ পাবে। তো বলেছে যে, new seller are able to get a buyer brief under the same condition as level 1, level 2 top rated and pro level seller। মানে সব সেলারই একটা সব সেলারই একটা সেম ভাবেই বায়ার ব্রিফ পাওয়ার কথা। কিন্তু এই এটা তো আমাদের ফাইবারের ফোরাম থেকে নিয়েছি। এটার ফাইবার ফোরাম থেকে আমি এই স্ক্রিনশটটা নিয়েছি। দেয়ার আর নিউ সেলার্স অন দ্য ফর্ম দ্যাট হ্যাভ রিপোর্টেড গেটিং বায়ার ব্রিফস। মানে এখানে অনেক সেলার আছে যারা প্রতিনিয়ত বায়ার ব্রিফ পায়, এবং দেয়ার আর অল লেভেলস হু আর গেটিং বায়ার ব্রিফস বাট আর এন্ড গেটিং রিলেভেন্ট ওয়ান্স। বাট বলছে যে এখানে অনেক সেলার আছে যারা বায়ার ব্রিফ তো পায়, কিন্তু যেরকম তারা চায় সেই রকম তারা বায়ার ব্রিফ পায় না। এবং there are also sellers who are on of all levels who aren't getting matched at all। আর এমন অনেক মানুষ আছে যারা একটাও বায়োপিক পাচ্ছে না যেরকম তারা চায়, এবং যেরকম তারা চায় না, মানে একটাও বায়োপিক পাচ্ছে না। যেমন আমরা, উনি প্রো প্লাস মেম্বার, মানে প্রতি মাসেই টাকা দেয়। তো ইট টুক মি 2 months টু গেট এ ব্রিফ অ্যান্ড উইকস অফ ট্রেনিং দ্য এআই বিফোর মাই ব্রিফ বিকাম মোস্ট রিলেভেন্ট। মানে অনেকবারই নট ইন্টারেস্টেড দিয়েছেন, তারপরে সে যেটা কাজ করতে ইচ্ছুক এরকম উনি কাজ পাওয়া শুরু করেছেন। তারপরে ওনার যেরকম কাজ করতে ইচ্ছুক সেরকম বায়ার ব্রিফ পেয়েছেন। তার মানে আমরা বুঝতে পারলাম কি, যে সবার আর কি ভাগ্যে বায়ার ব্রিফ নেই। তাহলে আমরা বায়ার ব্রিফটি বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে? তো আপনি যদি বায়ার ব্রিফ পান,
তাহলে আপনি বুঝবেন যে আপনি অনেক ভাগ্যবান যে বায়ার ব্রিফটি পেয়েছেন। ওকে। তারপরে কাস্টম অফার, যদি আপনি কাউকে কাস্টম অফার দিতে চান, অনেকেই দেখবেন যে মনে করেন আপনি $100 একটি অর্ডার পেয়েছেন, পরে তাদের সাথে কথোপকথন করে তাদের সাথে বুঝলেন যে আপনি $30 উপরে আর উঠতে পারছেন না। ঠিক আছে, তাহলে আপনার কি করতে হবে? তার জন্য একটি কাস্টম অর্ডার কিন্তু বানিয়ে দিতে হবে। ঠিক আছে, নেগোসিয়েশনে বুঝলেন তার সাথে $30 উপরে কাজ করতে পারছেন না, তার জন্য এটি আলাদা গিগ বানিয়ে দিতে হবে। অ্যান্ড গিগের তো আলাদা গিগ বানাতে পারবেন না, তখন আপনার যেহেতু 100 লিডের কাজ আছে, সেটা আপনি প্রাইস ডাউন করে কি করছেন, $30 দিচ্ছেন। জাস্ট চিন্তা করেন। তাহলে আপনি কি করবেন, কাস্টম ক্লিক করে ওখানে দেখবেন আপনার আগের গিগটি রেডি আছে, জাস্ট লিডসের পরিমাণ আর প্রাইসটি চেঞ্জ করা লাগবে। একই রকম যদি আপনার ফেসবুকে থাকে, সবকিছুই রেডি করা আছে, কয়টি পোস্ট কয়টি কি এগুলো জাস্ট চেঞ্জ করে দিবেন। বিষয়টি ক্লিয়ার? মানে আগের সবকিছুই রেডি করা আছে, জাস্ট চেঞ্জ করবেন কাস্টম অর্ডারে ক্লিক করে। তো আমরা ক্লায়েন্টকে এসেই ডাইরেক্ট একটা প্রাইস বলে ছেড়ে দিব না। আমরা তাকে বলবো যে, মনে করেন $100 আপনার গিগ আছে, আই সেল মাই সার্ভিস ইন $100, বাট উই ক্যান টক, বা কিন্তু আপনি যদি চান আমরা সামনে কথা বলতে পারি। ঠিক আছে, এভাবে করে তাকে বুঝাবেন যে আমরা নেগোসিয়েশন করতে ইন্টারেস্টেড। যদি আপনি বলে দেন আমরা $100 আমার প্রাইস, তার মানে সে কি বুঝবে? সে যদি $30 চায়, সে কি আগাতে চাইবে? সে কিন্তু আর আগাতে চাইবে না। ঠিক আছে, সে বুঝবে আমার সাথে তার আর কি হবে না। আমি আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এভাবে করে তাকে বলবো যে উই আর ওপেন টু নেগোসিয়েশন। আর আমি তো অলরেডি বলে দিয়েছি কিভাবে বলতে হয়। তো এটা আমরা চ্যাট জিপিটি কে বলে দিলে ও সুন্দর মতো আপনাকে বানিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা বিষয়টি একটু বুঝে শুনে বলবো। ঠিক আছে, এরপরে আমরা একটি জিনিস এনকাউন্টার করব, সেটা কি? ফেক বায়ার্স। ঠিক আছে, তো ফেক বায়ার্সটি কি? তো আপনাকে যখন কেউ মেসেজ দিবে, আপনি কিন্তু মেইলে একটি মেসেজ পাবেন। ঠিক আছে, তো আপনি হঠাৎ করে বসে আছেন এবং অ্যাক্টিভ আছেন, হঠাৎ করে আপনি মেইলে একটি মেসেজ পেয়েছেন। মেইলে কি মেসেজ পেলেন? যে, এটা আমি একটা আমার স্টুডেন্টের কাছ থেকে দিয়েছি, উনি ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি গিগ দিয়েছিলেন। তো উনি মেসেজ পেয়েছিলেন যে, হাই, আই উইল ডু, তো এখানে উনি মেসেজ পেয়েছেন, আই হ্যাভ এ প্রবলেম, আই লাইক টু শো ইউ, আই লাইক ইউর ওয়ার্ক, আই ওয়ান্ট টু প্লেস অ্যান অর্ডার, বাট আই হ্যাভ এ প্রবলেম, আই এম নিউ অ্যান্ড আই নিড ইউর ইমেল। ঠিক আছে, ফলোইং দ্য নিউ রুলস, প্লিজ গিভ ইউর ইনফরমেশন সো আই ক্যান প্রসিড, থ্যাংক ইউ। ঠিক আছে, তো এরকম যদি আপনার আসে, এর মানে কি? এর মানে উনি আপনার কাছে ইমেল চেয়েছেন। ঠিক আছে, উনি বলছেন যে ফাইবারের নতুন রুলস হয়েছে, এই কারণে আপনার ইমেলটি লাগবে, না হলে উনি অর্ডার করতে পারছেন না। এবং দেখবেন আপনি মেসেজে আসলে উনি আপনার কাছে এরকম একটি মেইলের ছবি দিবে, এবং মেইলের ছবি দিয়ে বলবে যে, তো আমরা এখানে দেখলাম যে এখানে দিয়েছে যে মেল, তো এখানে মেইল আছে দেখতে পাচ্ছি। এখানে মেইলের মধ্যে উনি বলবে যে এই ছবিটি দিয়ে যে আপনি এখানে মেল নাম্বারটি দিবেন, তাহলেই হবে, এজন্য আমার মেল নাম্বারটি দেওয়া লাগবে, এবং এরকম আপনাকে ছবি দিয়ে দিবে। তো এটি কিন্তু সম্পূর্ণটা ফেক বায়ার। ঠিক আছে, এই মেইলটি যে আপনাকে দিয়েছে বা এই ছবিটি যে দিয়েছে, এটা সম্পূর্ণ একটি ফেক ওয়েবসাইট। ওকে, তো এটা আমরা কি বুঝবো? এটা কিন্তু একটা ফেক ওয়েবসাইট। তো আমরা তারপর যদি আপনার মনে হয় যে
স্যার মেবি ভুল আছে, তাহলে আমরা কি করব, আমরা আর্নিংস এর পেজে যাব। যদি আপনি তারপরও যান, আপনি এরকম একটি লিংক পেয়ে যাবেন, ওদের মেইল আপনি দিয়ে থাকেন। ওই লিংকে যদি আপনি যান, তাহলে আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে বলবে যে এই কনফার্ম বাটনে ক্লিক করে আপনার যে ডুয়াল কারেন্সি কার্ড আছে, ডুয়াল কারেন্সি কার্ডটি দিয়ে আপনি প্লিজ দিয়ে দেন, তাহলে আপনার অর্ডারটি প্রসিড করতে পারবো। তারপর আপনি আপনার ডুয়াল কারেন্সি কার্ডটির নাম্বার দিয়ে দিবেন, পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপরে আপনার ডুয়াল কারেন্সি কার্ড এবং আপনার অ্যাকাউন্টের সকল টাকা ওনারা নিয়ে দিবে। ঠিক আছে? তো আমরা আশা করি এরকম নর্মাল বিষয়গুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো আমরা কি করব না, এরকম লিংকে আমরা ক্লিক করব না। আমরা এরকম জায়গায় আমরা যাব না, আমাদের মেইল নাম্বারও কিন্তু অন্য কাউকে দিব না। ঠিক আছে? তো আপনার যদি ইচ্ছা হয় আপনি যাবেন, এটা আপনার ইচ্ছা। আমার বলার কথা আমি বলে দিলাম। ঠিক আছে? ফাইবার কখনো আপনার কাছে আপনার মেল দিয়ে অর্ডার নিতে দিবে না। ফাইবার কিন্তু নিজে টাকা নিবে। ওকে? এবং ফাইবারের নিজের পকেটে ভরবে, পকেটে ভরার পরে আপনাকে টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে? তারপরে যদি আপনার মনে হয় যে সে আপনাকে অর্ডার দিয়েছে, ফার্স্টে আপনি আপনার আর্নিংসে যাবেন। আর্নিংসে গিয়ে দেখবেন আপনার টাকাটা জমা হয়েছে নাকি। ঠিক আছে? তো আপনার কিন্তু টাকা কোথায় জমা হবে, ফাইবারে জমা হবে, কার্ডে কিন্তু জমা হবে না। ঠিক আছে? কারণ ফাইবারে আপনি যদি কার্ডও অ্যাড করে রাখেন, কার্ডে জমা হবে, কার্ডে কিন্তু জমা হবে না। কোথায় জমা হবে? ফাইবারের ইন্টারনাল অ্যাকাউন্টে জমা হবে। ঠিক আছে? তো আপনার ইমেলের এখানে কোনো কাজ আছে? কোনো কাজ নেই। তো আপনাকে যদি কেউ বলে যে আপনার ইমেলটি দেন, তাহলে কিন্তু আপনাকে জাস্ট তাকে বলবেন যে যে ভাইয়া, এখানে গিয়ে দেখবেন, আমরা যদি দেখাই আপনাকে, আমরা যদি এখানে আমার ফ্ল্যাগ হয়ে আছে দেখে আপনাদের দেখাতে পারি না, আমরা যদি অর্ডারে যাই, আর্নিংসে না গিয়ে আর্নিংসে যাই, আপনারা যখন অর্ডার পাবেন, ঠিক আছে, অর্ডার পাওয়ার পরে আপনার এখানে আসবে আর কি, ফার্স্টে অ্যাক্টিভ অর্ডার এই জায়গায় আসবে। অর্ডারটা কমপ্লিট করার পরে মনে করেন এখানে $25 অর্ডার পেলেন, জাস্ট থিঙ্ক, এখান থেকে প্রথমে যাবে, কাজটি কমপ্লিট করার পরে এখানে আসবে। যদি ক্লায়েন্ট বলে দেয় আমার অর্ডারটা কমপ্লিট হয়েছে, এই জায়গায় আসবে। পরে কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, টোটাল কমপ্লিট, তারপরে এই জায়গায় আসবে। বিষয়টি ক্লিয়ার? 3 ধাপে আপনার টাকাটা আসে। তো আপনার কখনো টাকা কিন্তু এখানে আসবে না। পরে আপনি যখন এই জায়গায় আপনার কার্ডটি দিবেন, পরে আপনার টাকা কার্ডে আসবে। কার্ডে আসা অনেক অনেক দূরের ব্যাপার। ঠিক আছে? তো কখনো আপনার কার্ডে টাকা আসবে না, মেইলে টাকা আসবে না। বিষয়টি ক্লিয়ার? ইন্টারনাল ব্যাংকিং এ টাকা আসবে। ঠিক আছে? ইন্টারনাল অ্যাকাউন্টে। তো এটা আপনাদের আসলে বিষয়টা বুঝতে পারছি। যদি আপনাকে কেউ মেসেজ দিয়ে বলে আপনার মেইল নাম্বার দেন, আমরা অর্ডারটা কনফার্ম করব, তাহলে এক কথায় বলে দিবেন, ভাইয়া সব কিছু ঠিক আছে, প্লিজ নর্মালি আপনি অর্ডারটি করেন। ঠিক আছে? এবং অর্ডার লিঙ্কটি দিয়ে দিবেন। আমরা সবাই ক্লিয়ার? যদি আপনি সঠিকভাবে রিপ্লাই না দিতে পারেন, চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন, কিন্তু রিপ্লাই আপনাকে দিতেই হবে। ওকে? রিপ্লাই একটি দিতেই হবে, সেটি চ্যাট জিপিটির মাধ্যমেই হোক, যেভাবেই হোক রিপ্লাই দিতেই হবে। এবং চ্যাট জিপিটি সিস্টেম কয়েকদিন পরে সেই ফেক বায়ারকে তার জায়গা থেকে রিমুভ করে দিবে। ওকে? আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার? তো এই বিষয় নিয়ে আমাকে মেবি মেসেঞ্জারে বলবেন না বারবার, স্যার এটা কি ফেক বায়ার নাকি। আপনার কাছে মেল চেয়েছে, তার মানে কি উনি ফেক বায়ার। ওকে? যে নর্মাল মানুষ বা নর্মাল আপনার কাছে চায়, তার কাছে কিন্তু আপনার মেল নাম্বার চাওয়ার দরকার নেই। সে আপনার কাছে ডাইরেক্ট রিকোয়ারমেন্টস দিয়ে দিবে। ওকে? যে আমার এগুলো কাজ করা দরকার, তুমি আমার এগুলো কাজ করে দাও। ঠিক আছে? তোমার কত টাকা টাকা লাগবে, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। আর বেশি কথা বলবে না। ওকে?
তো ভাইয়া একটা দিয়েছে, এই যে এরকম করে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? মানে আম, এভাবে বলে দিবে যে ফাইবার নো লঙ্গার এক্সিস্ট, এরকম করে দিয়ে দিবে, ঠিক আছে? তো উনি তো প্রো সেলার ছিল, প্রো সেলার নর্মালি যায় না। তারপরেও উনি আর কি এখন আর নেই, কিন্তু নর্মালি এরকমই আর কি হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এটা প্রো সিলভার দিয়েছে। তো যাই হোক, এরকমই আর কি হয়। তো আমরা বিষয়টি ক্লিয়ার হলাম। নেক্সট আমাদের নতুন একটি পোর্শন অ্যাড হয়েছে, সেটা হলো ইন্টার ভিডিও। তো ইন্টার ভিডিওটি কি হয়, আমাদের অ্যাকাউন্টকে আরো বেটার করে। আগে আমরা কি করতে পারতাম, আমরা এক্সাম দিতে পারতাম, ঠিক আছে, যাতে আমাদের অ্যাকাউন্টটি আরো বেটার লাগে এবং প্রফেশনাল লাগে। কিন্তু সেটা এখন আর দিতে পারি না। তাই এখন কিন্তু অ্যাড হয়েছে ইন্ট্রো ভিডিও। তো ইন্ট্রো ভিডিও আপনার অ্যাকাউন্টকে আরো বেটার এবং বেটার দেখায়। তো ইন্ট্রো ভিডিও আমরা কিভাবে অ্যাড করতে পারি? ইন্ট্রো ভিডিও আমরা যদি যাই, দেখবো পোর্টফোলিওর নিচে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রো ভিডিও। আপনি যদি অ্যাড ইন্ট্রো ভিডিওতে ক্লিক করেন, আমরা এরকম একটি মেসেজ দেখতে পারি যে ইন্ট্রো ভিডিও আপনি অ্যাড করতে পারেন। এবং এখানে প্রথমে বলবে যে এটা আসলে একটি এক্সট্রা ফিচার, যেখানে আপনার প্রোফাইলে ক্লিক করলে আপনার সম্পর্কে স্পেশাল কেউ যদি জানতে চায়, ঠিক আছে, তাতে আপনার গিগের বেটার এবং আপনার প্রোফাইলটাকে উপরে উঠতে তারা হেল্প করবে। আপনার গিগ কোথাও যাচ্ছে না, জাস্ট এটা একটা এডিশনাল ফিচার আপনার প্রোফাইলটিকে এবং গিগটিকে উপরে উঠানোর, ঠিক আছে? তাহলে এখানে শো মি হাউতে আমরা ক্লিক করলে এখানে বলছে যে তুমি কি নিয়ে কথা বলবা। তো এখানে আপনার প্রোফাইল, আপনার ইন্ট্রো ভিডিওতে যদি আপনি এক্সট্রা ভিডিও অ্যাড করতে চান, মানে আপনার প্রোফাইল ভিডিওতে, তাহলে আপনার প্রোফাইল ভিডিওতে অবশ্যই আপনার ফার্স্ট নেম, আপনি কি সার্ভিস দিচ্ছেন, মানে আপনার বায়োটা আর কি, আপনার স্কিলস, আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার হাইলাইট গুলো, এগুলো কিন্তু অবশ্যই থাকবে এবং আপনার পুরো কথাটা ইংরেজিতে হবে। এবং এই পুরো ভিডিওটি আপনি যদি স্ক্রিপ্ট আগে লিখে থাকেন, এবং এই পুরো ভিডিওটি 60 সেকেন্ডের মধ্যে হবে। এবং ভিডিওর মধ্যে আপনি কোনো ফাইবার লোগো, ব্যাজ বা সেলার লেভেল ইনক্লুড করবেন না, কারণ এগুলো কিন্তু চেঞ্জ হয়। তারপর আপনি কন্টিনিউ ক্লিক করব। কোন কোন ইকুইপমেন্টস আমরা ব্যবহার করব? ইকুইপমেন্টস আমরা মোবাইল ব্যবহার করলেই এনাফ, যদি এটা অ্যাটলিস্ট 720 পিক্সেল ব্যবহার হয়, ঠিক আছে? একটা 10,000 টাকার মোবাইলেও 720 পিক্সেল পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করা যায়, ঠিক আছে? এবং এটা বেটার হয় যে আমরা যখন রেকর্ড করব একটি অডিও, আমরা একটা হেডফোন ইউজ করি যাতে অডিওটা বেটার হয়, বা মাইক ব্যবহার করি অডিওটা ক্যাপচার করার জন্য। আমরা কোন জায়গায় রেকর্ড করব, এমন একটি এনভায়রনমেন্টে রেকর্ড করব, ভিডিওটি রেকর্ড করব যাতে আমাকে দেখতে ভালো লাগে এবং সাউন্ডটা কোয়াইট হয়, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ কম হয়, এবং এমন জায়গায় হয় যাতে ডাইরেক্টলি আপনার উপর রোদ না পড়ে এবং লাইটিংটা পিছন দিকে না আসে, এবং অবশ্যই উপরের দিকে না আসে, মানে সূর্যোদয় যাতে উপরের দিকে না আসে, এরকম সূর্য যাতে না আসে। তারপরে কোনো নয়েজ যাতে না আসে, মানে ট্রাফিকের নয়েজ বা ইলেকট্রনিকের নয়েজ, এরকম নয়েজ যাতে না আসে। কিভাবে নিজেকে ফ্রেম রাখবেন, মানে ছবিতে রাখবেন, নিজের ক্যামেরাটি যাতে না কাঁপে এমন একটি স্টেডি প্লেসে রাখবেন। ট্রাইপড ব্যবহার করতে পারেন বা এমন একটি স্টেডি প্লেসে রাখতে পারেন যাতে ওটা না কাঁপে। এর লিখে দিয়েছে ট্রাইপড। তো আমরা এখানে এভাবে আসবেন। তো যদি টিম মেম্বার থাকে সবাই কিন্তু একবার করে ভিডিওতে আসবে, ঠিক আছে? এবং এটা ব্যাখ্যা করে ভিডিও দিবেন যাতে সবাই একবার করে ভিডিওতে আসে, ঠিক আছে? তারপর কাউন্টার বাটন ক্লিক করি। আমরা কি জামা পরবো, কি জামা কাপড় পরবো, আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি লাইটিং নেই, অবশ্যই আমাদের জামাটা একটু সেরকম নিব যাতে আমাকে হাইলাইট করে, ঠিক আছে? তো এইটুকু আমরা যেহেতু বুঝতে পারছি, আমরা ডান বাটন ক্লিক করি।
মেবি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো আমি যেটা বললাম, ক্লাসটি একটু ছোট, কিন্তু মেবি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তাই না? তো এটির জন্য আমি বললাম ফাইবার সেলার গাইড, এই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এবং একইভাবে খুব ছোট একটি ক্লাস, ঠিক আছে? তো আশা করি আপনাদের অনেক প্রশ্ন আজকে আমরা সলভ করে দিয়েছি, যে ফাইবার গিগটি নিয়ে আমরা যদি ক্লাস করি আমাদের কি হবে। এখনই যে না, একটা জিনিস আমার দেখা লাগবে। নেক্সট ক্লাসটা কি জানি, আমি এটা দেখে নেই। হ্যাঁ, এই জন্যই আমি আপনার একটু কোশ্চেন আছে আমার, তাহলে আম, খাদিজা আপু, অবশ্যই আপনি নেক্সট ক্লাসে আসছেন, ঠিক আছে? তো আপনার আসেন তো, ঠিক আছে। ওকে, তাহলে আপনাকে আমি মিউট করে দিচ্ছি। আর আমরা কয়েকজন কোশ্চেন করেছি, আমি কোশ্চেন গুলো একটু দেখে নেই, তারপর আপনাদের হ্যান্ডেস গুলো দেখি। লাস্ট অ্যাকাউন্ট করব, কখন কাজ করবে? যখন থেকে করবেন স্যার। ডুয়াল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্ট লাগে? হ্যাঁ, পাসপোর্ট লাগে। পেওনের অ্যাকাউন্টে টাকা আনার জন্য আপনি সত্যি ইনকাম করতে পারেন, তাহলে পেওনের অ্যাকাউন্ট কি দরকার? হ্যাঁ, পেওনের অ্যাকাউন্ট তখন দরকারই হবে। অ্যাকাউন্ট করলেই কি হবে? যে কোনো অ্যাকাউন্টই হবে। যে কোনো অ্যাকাউন্টই হবে। হ্যাঁ, দিলদারুল আলম ভাইয়া বলেন। স্যার ওই আচ্ছা গিগ যে চারটা দেওয়া যায় বলছিলেন আর কি। আচ্ছা এখানের মধ্যে চারটার মধ্যে ধরেন আমি তো ওই বি টু বি লিড জেনারেশন দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এখানের মধ্যে আমি অন্যটায় কি অ্যাড করতে পারবো ধরেন ওই হ্যাঁ, আপনি যে কোনোটা অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, যে কোনো গিগ দেওয়া যাবে না? হ্যাঁ, আপনি চাইলে এখন, এখন মনে ধরেন করেন আমি আপনার মনে হচ্ছে যে আপনি হ্যাঁ বিটুবি লিড জেনারেশন দিয়েছেন, এখন আপনি হ্যাঁ দিতে চাচ্ছেন ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন, দিবেন, আচ্ছা, সমস্যা নেই। লোগো ডিজাইন দিবেন, টাইপের দেওয়া যাবে দিবেন, না? দিবেন, দিবেন। শুধু না আমি তো সার্ভিসটি, শুধু হ্যাঁ স্কিলস এর মধ্যে আপনি যেটা পারেন স্কিলসটা অ্যাড করে দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে যেমন কিরকম এক লোগো ডিজাইন স্কিলটি অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা কি উপরে ওই ধরেন একটু কিভাবে বুঝিনি, বলতাম, মানে ধরেন উপরে যেরকম বি টু বি ওই লিড জেনারেশন লিখা আছে ওইভাবে ওইখানে লিখে দিব কি লোগো ডিজাইন? বুঝিনি। না, মানে আমরা তো প্রথমে উপরে হেডিং এর মধ্যে দিয়েছি যে বি টু বি শুনেন, ওই আমি lead- আপনাকে হুম, যে গিগ রিসার্চ দেখিয়েছি, এটা হ্যাঁ কিন্তু শুধুমাত্র গিগ রিসার্চ, শুধুমাত্র বিটুবি লিড জেনারেশনের জন্য না, এটা হ্যাঁ পৃথিবীর সব ধরনের গিগের জন্য, হ্যাঁ, বুঝছি তো। ঠিক আছে? তাহলে হ্যাঁ বিটুবি লিড জেনারেশন দিয়ে সার্চ না দিয়ে কি দিবেন? লোগো ডিজাইন, লোগো ডিজাইন, হ্যাঁ ঠিক আছে? তারপরে বুঝছি। আপনি ওটা দিয়ে রিসার্চ করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। আরেকটা ইয়ে ছিল যে আচ্ছা ওই একটু পিছনের দিকে যাই, এই লিঙ্কডিন এর মধ্যে আপনার বিজনেস এর যেটা আছে ওইটাতে আমারটাতে ইয়া করতে পারছি না, যে একটু একটু দেখতে পারবেন? সময় আছে? কোনটা দিয়ে? লিঙ্কডিন এর মধ্যে বিজনেস একটা ইয়ে আছে, ওইটার মধ্যে মানে ইয়াটা করতে পারতেছি না, যে একটু দেখবেন? স্ক্রিন শেয়ার করেন, দেখি কি বলতে পারছেন না। আচ্ছা। দীপঙ্কর রায় ভাই বলেন, আপনার সমস্যা কি? হ্যালো ভাই। জি বলেন। অ্যারোস্ট্যাটারের অ্যাকাউন্ট ওটা কি খোলা ইয়ে করবেন নাকি অ্যারোস্ট্যাটার? না, না, ওই সুবিধা না। আমার না, একটা সমস্যা, লিঙ্কডিন এ কেন জানি ইয়ে একটু দেখলে ভালো হতো, কেন জানি ঢুকতেছে না লিঙ্কডিন এ। ঠিক আছে, তাহলে ওয়েট করেন। আচ্ছা। একটা খাবার আসতেছে বুঝছো, আর দিয়ে দিয়ে আবার আসে আপনি তাহলে বের করতে থাকেন, আমি আরেকজনকে নেই নাকি ভাইয়া? না এই তো
এই বিজনেসের ইয়াতে একটু ঢুকেন তো ম্যাম, স্যার দেখেন তো একটু। আপনি কি করতে চাচ্ছেন? বিজনেসের মধ্যে যে অ্যাকাউন্টটা ছিল আর কি লিঙ্কডিন এর মধ্যে, এই এখানে এখানে কি হয়েছে? হ্যাঁ, এটা ঢুকেন। হ্যাঁ এইটা, কোম্পানি পেজ করবেন? হ্যাঁ এটা এটা নিয়ে আমি হচ্ছে না। অলরেডি বলেছি আপনাকে। এটা আমি অলরেডি বলেছি। এটা না নিয়ে এটা আমি নিয়ে আমি অলরেডি ক্লাসে আমি বলেছি। আপনার এখানে আমি কত হুম, বলেছি, যদি আপনার 50-এ না হয়, কানেকশন কয়টা আছে? এটা যদি 21। 50-এ যদি না হয়, হ্যাঁ, তাহলে আপনার ভেরিফিকেশন ব্যাচ নিতে হবে। বা 50-এর উপরে না হয় আপনি 100-তে ট্রাই করবেন। 100-তে না হলে 200-তে দেখবেন। যদি 200-তেও না হয় তাহলে বুঝবেন আপনার আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে। বিষয়টি ক্লিয়ার? এ যদি লিখে দিতে আপনার হবে। কোম্পানি পেজ যদি করতে ইচ্ছা হয়। জি, ওইটা ওকে। কি আমি করতে হবে এরকম কোনো ইয়ে না, আছে? এরকম কথা আমি বলি নাই তো, করতেই হবে। আর স্কিলস তো দেননি। স্কিল কয়টা দিয়েছেন? ও, স্কিল দিয়েছেন 4টা দিয়েছেন, বাকিগুলা কই? আমি তো অনেকগুলো স্কিল দিয়েছিলাম ক্লাসে, বাকিগুলো দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর প্রতিদিন পোস্ট করছেন না? না এমনি ঢুকি নাই কয়েকদিনের মধ্যে। মাঝে মাঝে পোস্ট করবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, দিলদারুল আলম ভাইয়া, আনমিউট করেন। হ্যাঁ কথা বলছিলাম ও, তো আপনার ও ঠিক সাথে। আছে, তাহলে আপনার কথা হয়ে গেছে। আর কোন ভাইয়ার জানি সমস্যা ছিল? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। নূর ভাইয়া বলছেন ডুয়াল কারেন্সি বিষয়টা একটু ভালোভাবে বলেন, কোন ব্যাংকে হলে ডুয়াল কারেন্সির ভালোভাবে কাজ করে। তো এই যে আমার এখন, মানে জি, লিঙ্কডিন এ ঢুকতে গেলে কেন জানি এরকম ইয়ে হচ্ছে। তাহলে ওটা ক্যাপচারটা দিবেন। এটা হ্যাঁ, ক্যাপচার দেন। একটু দাঁড়ান, একটু CATRALI, দেখেন এই এটা আবার এটা এই যে কিন্তু এটা আমি অলরেডি বলেছি, এই প্রবলেমের সলভ অলরেডি বলেছি। যদি মোবাইল নাম্বারে কোড যদি আসে, তাহলে তো একবার আসলো। হ্যাঁ কোড মোবাইল দিয়ে দিয়েছিলাম একবার, কিন্তু হচ্ছিল না তো। যদি কোড যদি না আসে, যদি না আসে, তাহলে হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আবার আছে? নতুন করতে, কোড নতুন তো করে অ্যাকাউন্ট আসছিল। করতে হবে। কোড যদি আসে তাহলে মোবাইল দিয়ে ট্রাই করবেন। যদি এখন এদিক দিয়ে ট্রাই করবেন না, মোবাইল দিয়ে ডেস্কটপ মোড অফ করে ট্রাই করবেন। ঠিক আছে? তাহলে আপনি দেখবেন আপনার আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড অবস্থায় হয়ে গেছে। ওকে? আপনার অ্যাকাউন্ট কি তো হয়েছে? রেস্ট্রিক্টেড হয়েছে। এটা কতদিনের জন্য হবে এবার? আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে খুলে দিবেন। এগুলো ক্লাস করিয়েছি না আমি? হুম। আপনার আসলে রেস্ট্রিক্টেড পেজ আসবে, রেস্ট্রিক্টেড পেজ থেকে আপনার আইডিটা খুলে নেবেন ডেস্কটপ মোড অফ করে। বিষয়টি ক্লিয়ার? এই কাজটি ডেস্কটপ হুম, মোড অফ করে কাজটি করবেন। ক্লিয়ার হয়েছি ভাইয়া? ঠিক আছে। মোবাইল না দিয়ে লগ এখানে ইন করবেন। ওকে? অনেকজন কানেক্ট, মানে প্রায় এই 100-150 জনের মতো কানেক্ট হয়েছিল, তো সেই জন্য বলছিলাম আর কি। আমি আপনাকে আবার বললাম, নতুন করে। যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি খুলে নিতে পারবেন। আর যদি না হয় তাহলে তো করার কিছু নেই। ওকে? ঠিক আছে। ওকে। এখন নূর ভাইয়া একটি কোশ্চেন করেছেন, নূর ভাইয়াকে আনসার দিই। আনমিউট করেন। জি স্যার। এখন আপনি জিজ্ঞেস করছেন ডুয়াল কারেন্সি বিষয়টা একটু ভালোভাবে বলেন। And আপনার কি বেসরকারি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে? না স্যার। নাই। তো যেহেতু অ্যাকাউন্ট নেই, সেহেতু আপনাকে আমি একটা অ্যাডভাইস দিতে পারি। ঠিক আছে? আমার কিন্তু কোনো ব্যাংকের সাথে কোনো যুক্ত নেই। ঠিক আছে? জি স্যার।
তো জি আমি স্যার আপনাকে আগে জিজ্ঞেস করেছিলাম কোন ব্যাংকটা অ্যাকাউন্ট খোলার জন্য ভালো হবে, না ডাচ অ্যাকাউন্ট বাংলা না, আমি ওকে। আপনাকে বলছি আমার কিন্তু কোনো ব্যাংকের সাথে কোনো রিলেশন বা এমন কিছু নেই। জি আমি স্যার। আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি, ঠিক আছে? আপনি ইবিএল এ যাবেন, ইবিএল এ গিয়ে বলবেন আমাকে aqua মাস্টার কার্ড দিতে, ঠিক আছে? তারা দিতে ঠিক আছে। চাইবে না, তাদেরকে একটু ফোর্স করবেন যে আমার খুবই দরকার, আমাকে aqua মাস্টার কার্ড দেন, আমি অ্যাকাউন্ট করব। তারপরে না থাকলে কি হবে ওখানে? হ্যাঁ, অ্যাকাউন্ট aqua মাস্টার কার্ডটা কিনবেন, ঠিক আছে? যদি আপনাকে বলে 1 মাস পরে আসেন, 1 মাস পরে যাবেন, ঠিক আছে? তারা আপনাকে যদি বলে যে অ্যাকাউন্ট করতে, যে অ্যাকাউন্ট করবো না, আমার aqua মাস্টার কার্ড লাগবে, অথবা যদি aqua মাস্টার কার্ড নাই পান 1-2 মাস পরে, তাহলে ভিসা কার্ড নেবেন, ঠিক আছে? জি স্যার। কিন্তু ইবিল ব্যাংক। হ্যাঁ, কিন্তু কি করবেন না, অ্যাকাউন্ট করবেন না। আর একটা হলো পূবালী ব্যাংকে গিয়ে দেখেন, পূবালী ব্যাংকে মেবি কার্ড আছে, আমি ঠিক শিওর না, একটু দেখতে হবে। ওকে, তো এই দুটো আচ্ছা সম্পর্কে আমার জানা আছে, বাকিগুলো আমার তো ধারণা নেই, কিন্তু সব ব্যাংকেই আপনার কম আচ্ছা বেশি স্যার, আর কি আসে, ঠিক আছে? ডেবিট কার্ড কি ডুয়াল কারেন্সি কাজ করে? না, করে না। আর যদি আপনার অলরেডি ব্যাংক থেকে থাকে, অলরেডি কার্ড থেকে থাকে, সেই ব্যাংকে আপনি আপনার পাসপোর্ট নিয়ে যান, দিয়ে দিবে। ওকে, আর আচ্ছা। ডুয়াল কারেন্সি কার্ড নেওয়ার জন্য আপনার পাসপোর্ট মাস্ট। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে সবার আনসার পেয়ে গেছেন, আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হাতে যে আপনি নিয়ে এসেন আপনার অ্যাকাউন্ট, আপনার ইনফরমেশন, নেক্সট ক্লাসে কিন্তু আমরা পিওনিয়ার অ্যাকাউন্ট করব। ওকে, তো ঠিক সবাই আছে ভালো স্যার। থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, গুড নাইট।